আব্বা আসসালামু আলাইকুম। আব্বা ডাকেন, তুলিকে ডাকেন। তুমি আসছো কেন? তোমার সাথে আমার তুলি যাবে না? আব্বা এই ফার্নিচারটা আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম। তুমি কি করে পারলা? হ্যাঁ, 2 দিনের মাথায় আমার মেয়েটারে বাইর করে দিতে? আমার মেয়ে তোমার সাথে যাবে না, তুমি এখন যাও। কি আপনি কথাটা আমাকে আগে বলতে পারলেন না? আগে বলিনি তো কি হয়েছে, এখন বললাম। আমার বউ যে অসুস্থ এটা তো আপনি আমাকে ফোনও করতে পারতেন। ঠিক আছে আমার ফোন করায় ঝামেলা, আপনি তো আমাকে একটা এসএমএসও করতে পারতেন, তাই না? আব্বা আপনি আমার বউকে ডাক্তারের কাছে নিতে পারলেন না? আব্বা আমি তো আপনাকে আব্বা আব্বা মনে করতাম, কিন্তু আপনি তো আব্বা আব্বা না, আপনি তো আব্বা আমার আব্বার মতো কাবজাব। তুলিকে ডাকেন তো, আমি কোনো কথাই শুনবো না। এই তুলি, আমার ঘরে ডাক্তারের অভাব নাই। হ্যাঁ, আমার বাপে অসুস্থ হওয়ার আগে 3 জন ডাক্তার এসে বসে থাকে, আর সেই জায়গায় আপনি ডাক্তার আনলেন না। এই যে আমার বউ চলে আসছে। আরে চেহারাটা কি হাল করছে! যেই ঘরে আমার বউ অসুস্থ হওয়ার পরে ডাক্তারের দেখা পায় না, চোখের নিচে কালো দাগ ফালায়, সেই ঘরে আমার বউ থাকবে না। বউ চলো, দরজা ওতেই বসে। দাঁড়াও, তুমি কি করে ভাবলা যে তোমার সাথে আমার মেয়েটারে আমি যাইতে দিব? হ্যাঁ, আমার মেয়েটাকে যদি সারা জীবন আমার বসায়া বসায়া খাওয়াইতে হয় আমি তাই খাওয়াবো, তারপর তোমার সাথে আমার মেয়ে যাবে না। বাচ্চা নিব? আরে আমার বই তো বাচ্চা, তার উপর আবার অসুস্থ। আচ্ছা আম্মা আপনি মা হয়ে কি আপনি আমাকে বলেন আমি বাচ্চা নিব? আব্বা 2 দিনের মাথায় সে তো বাচ্চা নেওয়ার কথা বলে নাই, ভাবেও নাই। আপনি এখন বাচ্চা নেওয়ার বিষয় তো আমি এখানে আলোচনা করবো না। না কেউ কারো শ্বশুর শাশুড়ির সাথে এইভাবে কথা বলে? আচ্ছা তুমি আমারে বলো যে আমার কোন দোষ আছে? আমার বউটা এমনিতেই ছোট, তার উপরে আবার অসুখ হয়েছে। এখন কি বলতে আসছেন সেটা বলেন। কে বলতে আসছে? আমি তো আসছি নিতে, তোমারে। মানলাম আমি ভুল করছি, কিন্তু আমি আবার দিন শেষে একটা জিনিস চিন্তা করলাম যে আমার বউ যদি 1 মিনিটের কথা বলতে 10 মিনিট সময় নেয়, এটা তো আমার জন্য সুবিধা। তার মানে আমার বউ সারাদিন আমার দিকে তাকাই থাকলো, কথা কইলো, আমার সময়। চুপ, বেশি কথা বলে মানুষটা। এমনিতেই মিউট, তারপর সারাদিন শুধু করতেই আছে। রোমান্টিক কথাটাও না ঠিক মতো বলতে শেখেন। এটা আমি না হয় শিখবো অনেকের কাছ থেকে। তার আগে আমাকে তুমি বলো যে তুমি আমাকে মাফ করছো কিনা।